ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক গভর্নমেন্ট সমিতি রেজিস্ট্রেশন চক্র 20-40 আমাদের অনারেবল পার্সন এখানে উপস্থিত আছেন সভাপতি জনাব আবুল কালাম সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনাকে আমরা আলোকিত ব্যক্তি হিসাবে পেয়েছি। আবুল কালাম আজাদ সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি সভাপতি নির্বাচিত হওয়াতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আপনার চ্যানেল 99-এ তুলে ধরবেন। আমি সাংবাদিক পরাগ সাহেব আমার সঙ্গে আছি। ধন্যবাদ। আসলে সভাপতি নির্বাচিত হতে পেরে আমি জানি না কতটুকু নিজেকে গর্ববোধ করি না, আমার কারণ শ্রমিক যদি কোনো তারা অধিকার আদায় করতে পারি বা তার ন্যায্য অধিকার পায়, তাই আমার ভিউয়ার্স কাকা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সভাপতি হিসেবে যে অনুভূতির কথা তুলে ধরেছেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমান সরকারের কাছে কাকা আপনাদের চাওয়া পাওয়া কি আছে একজন সভাপতি হিসাবে তুলে ধরবেন? আমাদের চাওয়া পাওয়া বর্তমান সরকারের কাছে আসলে বর্তমানে আমাদের শ্রমিকরা একটু বেশি সমস্যা করতেছে তাদের, কারণ রোডঘাটের অবস্থা বেশ ভালো না, ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে শ্রমিক বুঝিনি সবাই হলো গরিব শ্রেণীর মানুষ, তারা অ্যাক্সিডেন্ট করলে একটা পরিবার একদম ধ্বংস হয়ে যায়, সরকারের ভাবে কোনো সহযোগিতা পাইতেছে না। তো সরকারের কাছে দাবি জানাবো যাতে এই শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে যাতে শ্রমিক মারা গেলে বা আহত হয়ে যেন তাদের জন্য কিছু একটা অনুদান পায়, এই ব্যবস্থাটা যেন করে আমি আহ্বান জানাচ্ছি। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ হতে পারে না ও বন্ধু, সেই কথাটা আমাদের আবুল কালাম সাহেব তুলে ধরেছেন আমাদের সভাপতি হিসেবে। শ্রমিকদের জন্য যে কথাটা তুলে ধরেছেন, আমি আমার চ্যানেলের মাধ্যমে বর্তমান সরকার মমতাময়ী মহাজননেত্রী শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করছি যাতে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আপনাদের হাতে জিনিসগুলো তুলে দিতে পারি। সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দরকার। তো সেই সুবাদে আমি কাকা আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমান সরকার যে ডিজিটাল ঘোষণা দিয়েছেন 2021-41 এবং 2030 স্মার্ট বাংলাদেশ, তো এই ডিজিটালের শো আপনাদের জন্য কতটুকু কার্যকারিতা এই কথাটা একটু তুলে ধরুন। ডিজিটালের বিষয়ে আসলে আমরা তো চাই ডিজিটাল বাংলাদেশ হোক, কারণ আমাদের নতুন প্রজন্ম যারা আসছে তারা ডিজিটাল বাংলাদেশ দেখুক। আমরা আশা করি আওয়ামী লীগ সরকারের আমলে, এই সরকারের আমলে যেন ডিজিটাল বাংলাদেশের মানুষ দেখতে পারি, এই আশায় ব্যক্ত করি। পাশাপাশি শ্রমিকদের যদি জীবন মান উন্নয়ন না হয় তাহলে স্মার্ট বাংলাদেশ করা কঠিন হয়ে যাবে। আমি বলবো প্রধানমন্ত্রী অনুরোধ করবো স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের জীবন মান উন্নয়নের দিকে অগ্রসর হতে হবে। বড় উন্নত মমসী শিরিনি হারি নত শির ওই শিকড়ি মাহাতি। একজন আবুল কালাম আজাদ সাহেব আমাদের সভাপতি হিসেবে যে কথা বলেন, শ্রমিকদের মান উন্নয়নের ক্ষেত্রে আমাদের শ্রমিকদের উন্নয়ন হলে আমাদের দেশের উন্নয়ন হবে, সেই প্রত্যাশা নিয়ে আমাদের বর্তমানে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছে এবং তাছাড়া আমাদের অবায়দুল মুক্তাদির ছাড়া আছে ওনার দৃষ্টি আকর্ষণ করছে এবং আইনমন্ত্রী আনিস হয়ে আছে এবং সংসদ সদস্য যারা আছেন তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছে মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ করতে পারে না। আবুল কালাম আজাদ সাহেব যে কথাটা চ্যানেলে তুলে ধরলেন যে শ্রমিকের জন্য যে প্রণোদনাটা এটা যাতে আমরা পেতে পারি এবং তাদেরকে যাতে আমরা শান্তি রাখতে পারি, ওরা শান্তি থাকলে আমাদের দেশও শান্তি। পরবর্তীতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আবুল কালাম আজাদ সাহেব একজন সভাপতি হিসাবে হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল, আগামী দিনের আপনার স্বপ্ন কী আছে এই কথাটা একটু তুলে ধরবেন সম্মানিত বাজার। আগামী দিনের স্বপ্ন মানুষ আসলে যতদিন বাঁচে ততদিন তার স্বপ্ন বাস্তবায়ন লালায়িত করতে চায়। স্বপ্ন তো অবশ্যই আছে, যদি শ্রমিক আমাকে আবারও চায় নির্বাচিত করতে চাইলে আমি অবশ্যই আছি শ্রমিকের পাশে। আর শ্রমিক না চাইলে তো আমার কোনো মনে করি না যে মানে শ্রমিক যদি ভালো না বাসে তাহলে আমার আর প্রয়োজন নাই। তাই আসলে আশাবাদী আমি যে আগামীতে আমি শ্রমিকের কল্যাণে কাজ করবো, শ্রমিক আমাকে ভালোবাসবে। তবে আমি আপনার মাধ্যমে যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় চৌধুরী সাহেবের নাম এনেছেন, আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে ওনার কাছে আবেদন রাখতে চাই যে উনি নির্বাচনের সময় একটা প্রতিশ্রুতি ছিল আমাদের এখানে পরিপূর্ণ বাস্তবায়ন করা। তাই আমি আশা করবো উনি যেন আমাদের এই টার্মিনালটা আপনার এই চ্যানেলের মাধ্যমে ওনার যদি ওনার দৃষ্টিগোচর হয় তাহলে উনি যেন আমাদের এই টার্মিনালটা বাস্তবায়নের জন্য উনি চেষ্টা করে। ওনার কাছে আমরা থাকবো নাকো বদ্ধ করে দেখবে আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ভূমিকাকে। আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে যে আর্জিটা আমাদের উনি
নির্বাচনের সময় যে কথাটা অঙ্গীকার রেখেছেন আমাদের এখানে যাতে টার্মিনাল আমরা করতে পারি, তাহলে টার্মিনাল করলে আমরা একভাবে এগিয়ে যেতে পারবো। তো সেই সুবাদে আবুল কালাম সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মূল কনসেপ্টটা তুলে ধরার জন্য। এবং আগামী আমরা চাই যুগ যুগ ধরে আপনি আমাদের পাশে থাকেন, আমরা গণমাধ্যম আপনাদের পাশে আছি। সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ হয়ে আমরা কাজ করে যাচ্ছি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সেখান থেকে রাস্তার আমাদের রাজপথের লড়াকু সৈনিক আবুল কালাম আজাদ সাহেব সভাপতি হিসাবে ওনার সাক্ষাৎকারটি আমাদের চ্যানেলে দেখে নেবেন। ধন্যবাদ কাকা, ভালো থাকেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।